বুবু আইবা, বুবু আইবা হারা, এইবার আলে বুবু ক্ষমতা পাইবা হারা। বুবু আইবা, বুবু আইবা হারা, এইবার আলে বুবু গদি পাইবা হারা। খোঁজ নাই বহু তাদের টাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। এনসুল বাবা এখন জেলখানাতে, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি বুবু ডরের উপর। কখন আসে জানি গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, বুবু আইবা না, এইবার আলে বুবু ক্ষমতা পাইবা না। বলেন বুবু আইবা, বুবু আইবা না, এইবার আলে বুবু গদি পাইবা না। দেশে এবার ফিরে এলে যেতে হবে তোমায় জেলখানাতে। দেশের 16 কোটি মানুষ ছাড়বে না, ভারতেও তোমার জায়গা হবে না। ওই মুহুদি তোমায় বাঁচাতেও পারবে না। বলেন বুবু আইবা, বুবু আইবা না, এইবার আলে বুবু ক্ষমতা পাইবা না। জাতি যত বড় শক্তিশালী হোক না কেন, এর প্রায়শ্চিত্ত, এর ধ্বংস অনিবার্য, এর বাস্তব প্রমাণ। এই তো 8 ডিসেম্বরে সিরিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন, যার নাম হলো বাশার আল আসাদ। আপনার আসল শিক্ষিত মানুষ বাশার আল আসাদ। এই 24টি বছর এই সিরিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে অন্যায় অবিচার নির্যাতন করে ও দেশের মানুষকে তছনছ করে দিয়েছে। আমার ভাইরা, আপনারা একটু মিডিয়াতে তাকালে দেখতে পারবেন সে কোথায় যে পালিয়ে চলে গেছে, এখনো তার হদিস পাওয়া যায় না। বাতিল শক্তি যারা, অন্যায় অবিচার করে যারা, আসলে এরা বেশি দিন থেকে দেখতে। এর বাবা ছিল হাফিজ আল আসাদ, দীর্ঘ 30 বছর পর্যন্ত ওই দেশটাকে শোষণ করেছিল। আমি আলোচনা একটু পরে আসবো, রাজনৈতিক কোনো কথা বলছিলাম, বাস্তব কথাগুলি একটু তুলে ধরতে হবে, মানুষকে স্মরণ করে দিতে হবে। আমার ভাইরা, তাহলে তার বাবা করলো 30 বছর, সে করলো 24 বছর, 30 আর 24 যদি আমরা ক্লাস করি 54 বছর। 54 বছর পর্যন্ত সিরিয়াকে তারা তছনছ করে ফেলে দিয়েছে। ইনশাআল্লাহ এখন মুসলমানের দখলে। আমাদের এই বাংলাদেশটাকেও 16টি বছর পর্যন্ত ওই পিশাচেরা, ওই শয়তানেরা, ওই শয়তানেরা এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার ভাই না বলেছিল ওদের এক কথা, আমরা পালাবো না, আমরা পালাতে পারি না। মিস্টার ফজলুল সাহেব, প্রয়োজনে আপনার বাসায় যাব, আমাদেরকে একটু জায়গা দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফজলুল সাহেব, মিস্টার ফজলুল কেন এই 18 কোটির জনতা কেউ ওই শয়তানদেরকে জায়গা দেবে না। আমার ভাইরা দেশটাকে চালিয়ে দিয়েছে। বুবু আইবা, বুবু আইবা হারা, এইবার আলে বুবু ক্ষমতা পাইবা হারা। বুবু আইবা, বুবু আইবা হারা, এইবার আলে বুবু গদি পাইবা হারা। কথা চলবে। আমি কিন্তু রাজনৈতিক বক্তা নই, কিন্তু কথা আসলে দুঃখে বলতে হবে। 16টি বছর পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের কথা বললে নাকি থানায় যায় অনুমতি নিতে হবে। 96% মুসলমানের দেশে কোরআনের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আলিম উলামা কোরআন হাদিসের কথা বলবে, কিসের সেখানে অনুমতি দরকার আছে? আর এই দেশে যত গান বাজনা রং তামাশা যদি করেন, তাহলে রং সেখানে আর অনুমতির দরকার হয় না।
খোঁজ নাই বহু তাদের টাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আনিসুল বাবা এখন জেলখানাতে নেতা কর্মী সব জেলের ভিতর আমি আছি বহু ডরের উপর কখন আসে জানি গ্রেফতারি পরোয়ানা আইবা বহু আইবা না এইবার আলে বহু ক্ষমতা পাইবা না বলে বহু আইবা না এইবার আলে বহু বহুদি পাইবা না দেশে এবার ফিরে এলে যেতে হবে তোমায় জেলখানাতে দেশের 16 কোটি মানুষ ছাড়বে না ভারতেও তোমার জায়গা হবে না ওই মুহুদি তোমায় বাঁচাতেও পারবে না বলেন বহু আইবা না এইবার আলে বহু ক্ষমতা পাইবা না চলবে তো আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখেন এই পৃথিবীর ইতিহাসে যারা স্বৈরাচারিতা করে যারা জুলুম নির্যাতন অবিচার করে এরা পৃথিবীর ইতিহাসে এরা কোনদিন টিকে থাকতে পারে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল সফের মধ্যে 8 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মিন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওই কাফের বেঈমানেরা চায় তারা নিজের মুখের ফুৎকার দিয়া আল্লাহর এই দ্বীনের আলোকে বিস্তারিত করতে চায় আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে এই জমিনে তার দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করে ছাড়বে তাতে কাফের বেঈমানদের মনে যত জ্বালায় যন্ত্রণা হোক না কেন চ্যালেঞ্জ কে করেছে এই যে মনে করেন জাতি এখানে শুধু আমরা যতগুলো লোক এই মাহফিলে আছি সকলেই একত্রিত হয়ে এরকম ভাবে মুখের ফুৎকার দেই বলেন তো ভাই এই আলো কি নিভানো যাবে কারণ এই আলোর তো একটা সুইচ আছে এই সুইচের একজন ডাইরেক্টর আছে তাহলে উনি সুইচ অফ না করা পর্যন্ত এই আলো তো নেবে আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আলো আল্লাহর দ্বীনের আলো যতই কাফের বেঈমানরা চেষ্টা করুক না কেন যতই হামান নমরুদ কাফের বেঈমানরা আসুক না কেন তারা কোশ্চেন কালেও এই কোরআনের কারীমের একটা অক্ষর রদ বদল করতে পারবে না কখনো পারবে না ধরে পারবে না আমি একটু আলোচনা করি ইতিহাসের দিকে যাই আপনারা একটু সময় দেন ইনশাআল্লাহ